হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। মানে প্রথমেই 1 চামচ চিয়া সিড দিতে গিয়ে কী অবস্থা করলাম, যাই হোক। তো আজকে অগস্ট 24, আর আজকে দিনটা শুরু করছি অফকোর্স চিয়া সিড দিয়ে। তবে আজকে আমি তাড়াতাড়ি উঠে খেয়ে দিয়ে, মানে এটাই আমার ব্রেকফাস্ট, তো খেয়ে দিয়ে যাবো পাশের ফ্ল্যাটে, মানে আমাদের কমপ্লেক্সেই আরেকটা ফ্ল্যাটে, ঠিক পাশের ফ্ল্যাট না, আমাদের সামনের আরেকটা ফ্ল্যাটে আর কি। সেখানে কাজ চলছে। এই যে একজন জেঠু, উনি মারা গেছেন, চন্দ্র জেঠু বলতাম আমরা। তো ওনার কাজ চলছে, সেইখানে আমরা সবাই মিলে এসেছি। আর এত মনটা খারাপ হয়ে যায় এই সমস্ত কাজ বা এই মানে এই রিচুয়ালসগুলো দেখতে একটু ভালো লাগে না। তবে যাই হোক, কি আর করা যাবে। বাবা বলে যে জীবনে একটাই জিনিস সার্টেন, সেটা হচ্ছে তুমি যখন জন্মেছো তখন তুমি মরবে, এটা হচ্ছে সার্টেন। বাকি সব কিছুই তোমার লাইফে ঘটতেও পারে, নাও ঘটতে পারে, আনসার্টেন, কিন্তু এটাই একমাত্র সার্টেন। আর তারপর এখন লাঞ্চের জায়গায় চলে এসেছি। আমাদের গ্যারেজটাই আমাদের গ্যারেজ, আমাদের কমিউনিটি হল, সমস্ত কিছু। তো সবাই প্রচুর গল্পগুজব করছিল, আর তারপর এখন আমরা খেতে বসে গেছি। আর লাঞ্চে রয়েছে ভাত, তার সাথে রয়েছে শুক্তো। আর শুক্তো আমার খুব পছন্দের একটা খাবার, আর জাস্ট অপূর্ব রান্নাটা হয়েছে, অপূর্ব। তার সাথে রয়েছে ভেজ ডাল, এদিকে রয়েছে আলু ভাজা। উফ, ঝুরি আলু ভাজাটা জাস্ট কি লোভনীয়। আর ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ঝুরি আলু ভাজার মধ্যে ডালের বড়িও দেওয়া রয়েছে। মানে কারি পাতা বা বাদাম ভাজা এটা তো দেওয়া রয়েছেই, তার সাথে ডালের বড়িও রয়েছে। আর ধোকার ডালনা আর পনিরের তরকারি, সেটা তো যেরকম খেতে হয়, ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। ধোকাটা একদমই শক্ত ছিল না, এটা একটা প্লাস পয়েন্ট। আর পনিরটা তো চিবোতেও হচ্ছিল না, একদম নরম তুলতুলে পনির। তার সাথে ছিল মিক্সড ফ্রুট চাটনি, পাঁপড়, এদিকে রয়েছে রসগোল্লা, মিষ্টি দই আর পান মশলা। তো লাঞ্চ করে তারপরে বাড়ি এসে একটু রেস্ট নিয়েছি। আর পাশের ফ্ল্যাটের কাকু কাকিমা এসছে মাকে দেখতে। তো ওরা গেছিলো মাসাই মারা, তো বিভিন্ন গল্প চলছে, এদিকে কাকু ভিডিও দেখাচ্ছে, অপূর্ব। তারপরে ডিনার নিয়ে চলে এসেছি, আর মা বাবাকে আগে খেতে দিয়ে দেবো, তারপরে আমি নিয়ে নিচ্ছি। তো 2টো রুটি আর চিকেনের ঝোল। তো চলো, দেখা হবে নতুন আরেকটা ব্লগে। টিল দেন টাটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের দিনটা মন খারাপের মধ্যে দিয়ে কেটেছে, কিন্তু আবার সন্ধেটা বেশ ভালোই কেটেছে মাসাই মারার জঙ্গলের গল্প শুনতে শুনতে। তো চলো টাটা, দেখা হবে পরবর্তী আরেকটা কোনো ব্লগে।